নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আজকে বানাচ্ছি চুষি পিঠে রেসিপি। চুষি পিঠে বানাতে অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে আর অনেকটা ঝামেলার মনে হয়, তাই তো? কিন্তু কোনো ঝামেলা ছাড়া আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে চুষি পিঠে বানানোটা শিখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে এই পিঠেটা যে ক্ষীরের মধ্যে রয়েছে, সেই ক্ষীরের টেস্টটা অসাধারণ করে কী করে বানাতে হয় সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরু করছি। প্রথমে কড়াই নিয়েছি, তাতে 2 বাটি জল নিলাম। এবার এর মধ্যে মেশাবো ছোটো চামচের 1 চামচ নুন, তাতে দেব ওই চামচেরই ছোটো চামচেরই 1 চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে দেব। এখন তো খুব একটা মেশানো যাবে না। এবার যেটা করতে হবে, আমরা গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওই জলের কড়াইটা আমরা এবার গ্যাসের উপর বসিয়ে দেবো। ভালো মতো করে মিশিয়ে দিতে পারবে এবার, কারণ এবার জলটা একটু গরম হচ্ছে। আর যখন জলটা বেশ ভালো মতো ফুটে উঠবে, টকবক করে ফুটে উঠবে, তখন কি করতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। দিয়ে এক হাতে চালের গুঁড়ি ঢালবো আর এক হাতে নাড়তে থাকবো। আর এই চালের গুঁড়ির পরিমাণটা কত বলে দিই, 1 বাটি। তাহলে 2 বাটি জলের জন্য 1 বাটি চালের গুঁড়ো, এইটাই আমাদের সঠিক মাপ। তারপর ধীরে ধীরে মেশাতে হবে। এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। আমরা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন পুরোটাই ভালো করে 2-3 মিনিটের জন্য আমরা মিশিয়ে নেব, প্রথমে 2-3 মিনিট মেশাবো, তারপর আমরা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এটা হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখাচ্ছি, ঠিক এরকমই হয়েছে। আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর 2-3 মিনিটের মধ্যেই এই ডোটা একেবারে কড়াই থেকে উঠে আসবে। দেখুন মন্ড আকারে উঠে আসছে কত সহজে। যেহেতু এখানে একটু ঘি দেওয়া ছিল, ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, ওই ছোটো চামচের 1 চামচ, তো তার জন্য উঠে আসে। এবং যে মাপটা বলেছিলাম সেভাবে যদি আপনারা করেন, তাহলে ডোটা দেখবেন যে ভীষণই সফট হয়ে যাবে। তো এইভাবেই প্রথমে ডোটা বানিয়ে নেব। একদম কড়াই থেকে যখন উঠে আসবে, তখন আমরা জানবো যে আমাদের এই ডোটা বানানো রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমরা এই যে ডোটা, এটা আমরা অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার ডোটা অন্য একটা পাত্রে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। হালকা গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, তবেই মাখাটা ভালো হবে। আর মাখার সময় অল্প অল্প করে যতটুকু প্রয়োজন চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। যেমন আটা মাখা হয়, ময়দা মাখা হয়, সেভাবেই একটু সময় ধরে 2-3 মিনিট ধরে আমরা বেশ চেপে চেপে সুন্দর করে মেখে নেব। আর ডোটা যেন এমন হয়, শক্ত যেন খুব না হয় বা খুব নরম যেন না হয়, মাঝারি মানের হতে হবে, যেখান থেকে আমরা লেচি কাটতে পারবো কোনো পিঠে বানানোর জন্য, সেভাবেই মাখতে হবে। তো দেখুন শেষ পর্যায়ে এমনই হবে। একটা বল আমরা প্রথমে তৈরি করে নেব, যার গাটা খুব প্লেন হবে, মসৃণ হবে, তবেই কিন্তু পিঠেটা খুব ভালো হবে। এভাবে খুব সুন্দর একটা মসৃণ গোল বল প্রথমে তৈরি করে নেব। তারপর সবথেকে সহজ পদ্ধতি যেটা দেখাচ্ছি, একটা কাঁচি দিয়ে এরকম ছোট্ট ছোট্ট টুকরো কেটে নেব, চুষিগুলো কেটে নেব। আর প্রত্যেকটা টুকরো আমরা একটু হাত দিয়ে আবারও পাতলা করে লম্বা করে নেব। এইভাবে করে নেব। এছাড়া আপনারা যেমনটা করেন, যেটা করতে একটু সময় লাগে, সেভাবেও করা যায়। হাতে একটু চালের গুঁড়ি নিয়ে আর ওই ডো থেকে ছোট্ট একটু অংশ কেটে নিয়ে সরু করে লম্বা করে দড়ির মতো প্রথমে তৈরি করে, তারপর যেমনটা দেখাচ্ছি দেখুন, ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে আবার সেই ছোট্ট ছোট্ট অংশগুলো হাত দিয়ে লম্বা করে নিতে পারি, চুষি বানিয়ে নিতে পারি। যেমনটা সুবিধা তেমন করতে পারেন, তবে কাঁচি দিয়ে করলে খুব সহজে কিন্তু হয়ে যায়। আমি এভাবেই করেছিলাম। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, চুষিটা যখন আপনি কাঁচি দিয়ে কাটছেন ডো থেকে, তখন কাঁচির গায়ে 2-3 বার কাটার পর চালের যে আটাটা আপনি বানিয়েছেন, মন্ডটা, সেটা কাঁচির গায়ে লেগে যায়। তার জন্য কি করবেন, একটা প্লেটের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন। মন্ডটা চালের গুঁড়োর মধ্যে মাঝে মাঝেই শুকনো চালের গুঁড়োতে একটু লাগিয়ে নেবেন মন্ডটা। তারপর ডো থেকে কাঁচি দিয়ে চুষিটা কেটে নেবেন। 3-4 বার কাঁচি দিয়ে কাটার পর আবার ওই ডোটা চালের গুঁড়োর মধ্যে একটু লাগিয়ে নিয়ে আবার কাঁচি দিয়ে কেটে নেবেন। দেখবেন তাতে অসুবিধা হবে না, কারণ 3-4 বার কাটার পরই কাঁচিতে ওই ডোটা লেগে যায়, চালের আটাটা লেগে যায়। যাই হোক, তারপর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন। যখন পুরো চুষিগুলো বানানো হয়ে যাবে, এই অল্প চালের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলে একটার সঙ্গে আরেকটা চুষি লেগে থাকে না, তাহলে পিঠেটা বানানো খুব ভালো হয়। আর যদি দেখেন ওর মধ্যে 2-1টা চুষি মোটা হয়ে আছে, আপনারা হাত দিয়ে আবার পাতলা করে নেবেন। কিন্তু অবশ্যই চালের গুঁড়ো ছড়িয়ে চুষি বানানোর পর চালের গুঁড়ো ছড়িয়ে চুষিগুলোকে আলাদা আলাদা ছাড় করে নেবেন। এবার চলুন ক্ষীর বানিয়ে ফেলি, যার মধ্যে চুষিগুলো দিয়ে আমরা ফোটাবো। সেই ক্ষীরের জন্য প্রথমে লাগছে দুধ। 2 বাটি আমরা দুধ নিচ্ছি। আর এর মধ্যে দেব ছোট্ট একটা এলাচ, এলাচটাকে আমি ভেঙেই দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। হালকা একটু গরম হলেই আমরা সমস্ত চুষিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে দেব দুধের সঙ্গে। 2-1 মিনিট পর আমরা কি করব, এর মধ্যে দেব পাটালি গুড় আর খোয়া ক্ষীর। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে এটাকে সিদ্ধ করব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে, আর আমাদের যে চুষিগুলো দুধের মধ্যে ছিল চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু খোয়া ক্ষীর দেওয়ার জন্য বেশ ক্ষীর হয়ে গেছে। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন, যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। সামান্য একটু নুন দেওয়া যেতে পারে, যে কোনো মিষ্টির রেসিপিতে নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। তো আমরা আজকে নুন দিইনি, যাই হোক এইভাবে বানিয়ে নিলাম। এবার দেখুন যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, মানে ঢাকা চাপা দেবেন তো 3-4 মিনিটের জন্য, তারপর ঢাকনা খুলে আরও 2 মিনিট আপনারা লো ফ্লেমে ফুটিয়ে নেবেন। একটু ঘন হলেই আপনারা নামিয়ে নেবেন। আমি নামিয়ে ফেলছি। এভাবেই খুব সহজে চুষিগুলো আপনি বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আর এই যে খোয়া ক্ষীর আর পাটালি গুড় দুধের সঙ্গে মিশিয়ে যে ক্ষীরটা আমরা তৈরি করেছি চুষির জন্য, সেই ক্ষীরের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। ঠিক এভাবেই বানান, খুব সহজ পদ্ধতি আর খুব চটজলদি হয়ে যাওয়া একটা চুষি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিউলির হেসের সঙ্গে থাকবেন। আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল ভাবে চোখ রাখবেন। শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, যেতে মনে করে দিই, সেখানে চোখ রাখলে আমাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। আমাদের পিঠেপুলি উৎসবের জন্য অনেক পিঠে রেসিপি আমি শেয়ার করেছি শিউলির হেসেলে, সেগুলো দেখতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে টাটা, খুব ভালো থাকুন। আর পিঠেপুলি উৎসব খুব খুব ভালো করে আপনারা কাটান। অবশ্যই বাড়িতে পিঠে বানান আর সকলকে আনন্দে মাতিয়ে তুলুন আপনার পিঠেপুলি রেসিপি দিয়ে। নমস্কার।